IELTS লিসনিং পার্ট 3 এখানে কতগুলো প্রশ্ন আছে, কিভাবে আসে, আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা কি কি ধরনের প্রবলেম ফেস করে থাকে, কিভাবে আমরা সেগুলো ওভারকাম করতে পারি, কিভাবে আমরা নিজেরা প্র্যাকটিস করব, কিভাবে এখানে 10টির ভিতরে 10টি প্রশ্ন কারেক্ট করতে পারবো। এই ধরনের কোনো কনফিউশন, এই ধরনের কোনো দুশ্চিন্তা যদি আপনার মাথায় থেকে থাকে, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল IELTS কেয়ার। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার সময়কে কাজে লাগানোর। মূল কথা বা আসল কথা হচ্ছে আপনার মানসিক শান্তিকে বজায় রাখার জন্য। IELTS প্রিপারেশন নিতে যেয়ে যেন আপনার মানসিক শান্তি নষ্ট না হয়। IELTS ইজ ইজি। IELTS ইজ ইজি, এটাকে এত কঠিন করে বলার মতো, কঠিন করে উপস্থাপন করার মতো কিচ্ছু নেই। আপনি সঠিক নিয়মকানুনগুলো জানেন, আপনি অবশ্যই পারবেন। তো চলুন চলে যাই আজকের আলোচনায়। IELTS লিসনিং পার্ট 3, কোয়েশ্চেন 21 to 30, 21 থেকে 30, এই যে 10টা প্রশ্ন, এটা হচ্ছে IELTS লিসনিং পার্ট 3। এখানে 2 জন মিনিমাম, ম্যাক্স 3 জন, কিছু কিছু ক্ষেত্রে 4 জন পর্যন্ত স্পিকার থাকতে পারে। এটা একটা একাডেমিক ডিসকাশন, স্টুডেন্ট এবং প্রফেসরের ভিতরে ডিসকাশন হবে। সামনের আলোচনায় যাওয়ার আগে জাস্ট একটা ইনফরমেশন দিয়ে নেই, সেটা হচ্ছে আপনাদের যদি IELTS মক টেস্ট দেওয়ার ইচ্ছা থাকে, নিজেরা নিজেদেরকে যাচাই করতে চাচ্ছেন আপনি কোন পর্যায়ে আছেন, কি কি ভুল আছে, কি কি ভুল ঠিক করলে আপনার স্কোর বাড়বে, অথবা আপনি কয়েকবার পরীক্ষা দিয়েছেন আপনার স্কোর বাড়ছে না, আপনার ভুলগুলো জানার দরকার, কেন আপনার স্কোর বাড়ছে না, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনারা আমার কাছে মক টেস্ট দিয়ে নিজেদের অবস্থানটা যাচাই করে নিতে পারেন। আর IELTS সম্পর্কে সব ধরনের তথ্য সম্পর্কে, IELTS প্রিপারেশনের সব ধরনের তথ্য সম্পর্কে আপডেটেড থাকতে হলে ইউ ক্যান জয়েন মাই ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। যে কোনো ধরনের তথ্য সবার আগে পাবেন, ইউ ক্যান বেট অন মি। এবার চলে আসি আজকের আলোচনায়, সেটা হচ্ছে IELTS লিসনিং পার্ট 3। এখানে আবারও বলছি, কোয়েশ্চেন 21 to 30, স্পিকার থাকবে 2, মিনিমাম, ম্যাক্স 4। একজন প্রফেসর 2 জন স্টুডেন্ট, অথবা একজন প্রফেসর 1 জন স্টুডেন্ট, অথবা একজন প্রফেসর 3 জন স্টুডেন্ট থাকতে পারে। আলোচনাটা হবে একাডেমিক ডিসকাশন। কেমন? মনে করেন একজন স্টুডেন্ট একটা অ্যাসাইনমেন্ট করবে, তাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল, তো এখন সেই টাইমের ভিতরে, ডেডলাইনের ভিতরে সে কমপ্লিট করতে পারে নাই। এখন প্রফেসরের কাছে গিয়েছে টাইম এক্সটেন্ড করার জন্য। এখন প্রফেসর বলছে না, তোমাকে টাইম দেওয়া যাবে না। স্টুডেন্ট বলছে স্যার আমার এই কারণে আমার এই সমস্যাগুলো হয়েছে, আমাকে টাইম দিতে হবে। এই ধরনের একটা ডিসকাশন। দ্যাট মিনস মূলত আপনি মাথায় রাখেন এখানে একটা একাডেমিক ডিসকাশন হবে। এখানে যে প্রশ্নগুলো আসবে ম্যাক্সিমাম শূন্যস্থান, কিছু কিছু ক্ষেত্রে মাল্টিপল চয়েস, কিছু কিছু ক্ষেত্রে ম্যাচিং আসবে। তো আপনাদের এই যে মাল্টিপল চয়েস, ম্যাচিং এবং শূন্যস্থান, এগুলো কিভাবে পূরণ করতে হবে সেগুলোর আলাদা স্পেসিফিক এবং স্পেশালিস্ট লেসন আসবে। আজকে মূলত আমার কাজ বা উদ্দেশ্য হচ্ছে IELTS লিসনিং পার্ট 3 এর সম্পূর্ণ জিনিসটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া। চলুন নিয়ে যাই আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি 21 থেকে 30 প্রশ্নগুলো দেখতে কেমন দেখাবে। ওকে, তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আমরা দেখতে পাচ্ছি IELTS লিসনিং সেকশন 3। এখানে হচ্ছে আপনার কোয়েশ্চেন 21 to 30, জাস্ট লাইক পার্ট 1 and পার্ট 2 অর সেকশন 1 and সেকশন 2। এখানেও আপনার কোয়েশ্চেনগুলো 2টা পার্টে বিভক্ত থাকবে। তো কোয়েশ্চেন্স 21 to 24, তার জন্য আপনারা একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছেন। মূলত আপনার এই শূন্যস্থানটা এখানে পূরণ করতে হবে, এই প্রসেসের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। একটা হয়তো ডিজাইন আপনার ডিসক্রাইব করা হচ্ছে, তারপর 22, তারপর 23 এবং 24। আমরা এগুলো কীভাবে করব সেটা আস্তে আস্তে দেখবো আর কি। তারপরে আছে হচ্ছে 25 থেকে 27। এখানে বলা হচ্ছে নো মোর দেন 1 ওয়ার্ড, তার মানে এই শূন্যস্থানগুলোতে আপনি একটার বেশি ওয়ার্ড বসাতে পারবেন না। এরপরে হচ্ছে 28 থেকে 30। এখানেও দেখুন আপনার শূন্যস্থান এবং শূন্যস্থান। এখানে আপনার হচ্ছে, এখানে আবার বলা হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস, তার মানে আপনি এখানে 2টার বেশি শব্দ বসাতে পারবেন না। এই হচ্ছে মোটামুটি 28 থেকে 30 পর্যন্ত কোয়েশ্চেন দেখতে এরকম হবে। দ্যাট মিনস আপনারা ধরেই নিতে পারেন 21 থেকে 30-এর ভিতরে যে আপনার কোয়েশ্চেনগুলো আসবে সেগুলোর ম্যাক্সিমাম শূন্যস্থান, কিছু কিছু ক্ষেত্রে আপনার মাল্টিপল চয়েস আসতে পারে। ওকে, মাল্টিপল চয়েস আসার সম্ভাবনা আছে। মাল্টিপল চয়েস যখন আসবে তখন আমরা কিভাবে সলভ করব সেটার জন্য আলাদা একটা লেসন আসবে। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে এখানে 2টা অডিও বাজবে, ঠিক আছে। ফার্স্ট পার্টের জন্য ধরেন 21 থেকে 25 পর্যন্ত একটা হাফ, আর হচ্ছে 26 থেকে 30 পর্যন্ত হচ্ছে একটা হাফ। এই হচ্ছে আপনার মোটামুটি IELTS লিসেনিং এর কোয়েশ্চেন, IELTS লিসেনিং পার্ট 3 আর কি। কোয়েশ্চেনগুলো দেখতে এরকম হবে। ওকে, এতক্ষণ তো দেখলেন প্রশ্নগুলো দেখতে কেমন দেখাবে। এবার আপনি যে আনসার শিটে ট্রান্সফার করবেন
সেটা একটু দেখে আসি। এটা হচ্ছে আপনাদের আনসার শিট, রাইট? এখানে কি করতে হবে, আপনার ক্যান্ডিডেট নেম দিতে হবে, আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নামটা এখানে লিখে দিবেন। এখানে হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার, যেটা আপনার পাসপোর্টের নাম্বার, মূলত সেটাই ক্যান্ডিডেট নাম্বার হয়ে থাকে। আর সেন্টার নাম্বার, যেখানে আপনি রেজিস্ট্রেশন করেছেন তাদের একটা নিজস্ব ইউনিক কোড আছে, সেটা এখানে দিতে হবে। টেস্ট ডেট, ডে, মান্থ এবং ইয়ার, এই জিনিসগুলো সুন্দর করে সেট করে দিয়ে দিবেন। এই যে জায়গাগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ধরুন এই 10 থেকে একদম 40 পর্যন্ত, তো যতগুলো আপনার আনসার আছে টোটাল 40টা কোয়েশ্চেন, সবগুলোর জন্য আলাদা আলাদা ঘর করে দেওয়া আছে। সুন্দর করে এই জায়গাগুলোতে বসিয়ে দিবেন। আপনি যখন মেইন এক্সাম দিবেন তখন আপনার হচ্ছে আপনার আনসার শিটটা দেখতে এরকম দেখাবে। তো যখন মেইন এক্সাম চলবে, অডিও চলবে, তখন এটা আপনি পাবেন না। আপনি পাবেন হচ্ছে যখন আপনার হচ্ছে অডিও বাজা শেষ হয়ে যাবে, তখন আপনাকে এক্সট্রা 10 মিনিটস টাইম দেওয়া হবে মূল আনসার শিটে আনসারটা ট্রান্সফার করার জন্য। বুঝতেই পারছেন এখানে 2 জন আপনার কারেকশন করবে, তোমার মার্কার হবে 2 জন, মার্কার 2 এবং মার্কার 1, 2 জনের মিলিয়ে তারপরে হচ্ছে আপনার টোটাল মার্কিংটা এখানে করা হবে। ওকে, দেখলেন, রাইট? এখন কথা হচ্ছে এখানে মোট 10টা প্রশ্ন, স্পিকার বা 2 জন বা 3 জন এর ভিতরে কথা শুনতে হবে, আপনার এটা পূরণ করতে হবে। এখন কথা হচ্ছে পূরণ করতে যে আপনি একটা প্রবলেম ফেস করবেন, সেটা কি? আমরা নর্মালি এতক্ষণ পর্যন্ত বা এর আগের যে 2 ক্লাস, সেখানে যেটা ছিল লিসনিং পার্ট 1 এবং 2তে, এই 2টাই ছিল জেনারেল লাইফ ইংলিশ। ওইটার সাথে আমরা কম বেশি পরিচিত বা আমরা ওইটার সাথে মানে কম বেশি অভ্যস্ত। কিন্তু এখন আপনি যেটাতে এসেছেন পার্ট 3, এটা একাডেমিক ইংলিশ, আমরা তুলনামূলক শুনি কম এবং এখানে আমরা যাইও কম। এই জায়গাতে আমাদের হচ্ছে ওদের যে বলার ধরন। এখন ফর অ্যান এক্সাম্পল, খুবই সিম্পলি যদি আমি আপনাকে বলি, আমাদের বাংলাদেশে ধরেন যে শিক্ষিত মানুষ, ধরেন ইউনিভার্সিটির প্রফেসর লেভেলের মানুষ, তার যে বাংলা, সে যে বাংলাটা বলে বা যেভাবে বলে, যে অ্যাপ্রোচে বলে, আর একজন হচ্ছে নিরক্ষর মানুষ, যারা ইলিটারেট, যারা আপনার হচ্ছে একদম নিম্ন শ্রেণীর মানুষ, যারা আপনার বাংলা লিখতে পারে না এবং বাংলা রিডিং পড়তে পারে না, শুধু শুনে এবং বলে, তাদের যে বাংলা, দুইটার মধ্যে যে পার্থক্য, ঠিক তেমনি জেনারেল লাইফ ইংলিশ এবং একাডেমিক লাইফ ইংলিশের ভিতরে ওই রকম পার্থক্য আছে। এখন একাডেমিক ইংলিশ যদি আপনি শুনে অভ্যস্ত না হন, তাহলে এখানে আপনার পারফর্ম করাটা খুব বেশি টাফ হয়ে যাবে। একাডেমিক ইংলিশে পারফর্ম করতে হলে কি করতে হবে? আপনাকে অবশ্যই একাডেমিক লেকচার বেসড আপনার হচ্ছে কি করতে হবে? শুনতে হবে। আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাকে 3টা চ্যানেল সাজেস্ট করে দিব, হার্ভার্ড ইউনিভার্সিটির, অক্সফোর্ড ইউনিভার্সিটির এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির। ওইখান থেকে আপনারা কি করতে পারেন, স্টুডেন্ট এবং প্রফেসরের যে ধরনের ডিসকাশন হয় সেগুলো আপনারা এখান থেকে চেক আউট করতে পারেন। এগুলো যদি আপনি রেগুলার প্রতিদিন মানে ঘন্টাখানেক করে শুনেন, তাহলে আপনি আইএলটিএস লিসনিং পার্টে স্পেসিফিক্যালি ভালো করবেন। আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা সবচেয়ে খারাপ করে স্পেসিফিক্যালি এখানে। কেন? কারণ এইখানে স্পিকার থেকে 1-এর অধিক, মাঝে মধ্যে 2-এরও অধিক ট্রেস রাখাটা খুব টাফ হয়ে যায়। কোন বক্তব্যটা কার বক্তব্যের রেফারেন্সে আরেকজন বক্তব্য দিয়েছে এবং তার রেসপন্সে আরেকজন কি বলেছে, এই যে তালগোল পেকে যায়, কারণ আমরা এই মাল্টি পিপলের ডিসকাশন শুনে অভ্যস্ত, আমরা নর্মালি একজনের কথা শুনে অভ্যস্ত। এই জায়গাগুলো আমাদের হচ্ছে আগে কি করতে হবে? জেনে নিতে হবে। তো আজকের এই লেসনটা যে সম্পূর্ণটা দেখেছেন, তার মানে আপনি এখন আইএলটিএস লিসনিং পার্ট 3 সম্পর্কে মোটামুটি আইডিয়া আপনার হয়ে গিয়েছে। এখন আপনি ক্যামব্রিজের বুকে চলে যান, আপনার লিসনিং পার্ট 3-র অডিও প্লে করেন, বই থেকে ওটা করার চেষ্টা করেন। ক্যামব্রিজের যতগুলো বই আছে সবগুলো কমপ্লিট করেন। এটা এক ধরনের প্র্যাকটিস, মানে এক্সাম স্কিলের সাথে পরিচিত হওয়ার জন্য। আর আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়ানোর জন্য আমি যে 3টা আপনার হচ্ছে চ্যানেল দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, ওইখান থেকে ওই 3টা চ্যানেল ফলো করে প্রতিদিন 1 ঘন্টা করে লিসনিং করবেন। আশা করি আপনার আইএলটিএস লিসনিং পার্ট 3-তে যে 10টা প্রশ্ন আছে, এটারও 2টা ভাগে আসবে, প্রথম 1 ভাগ এবং দ্বিতীয় ভাগ, মাঝখানে একটা গ্যাপ দিয়ে 2টা অডিও বাজবে। তো আপনি এখান থেকে কি করতে পারবেন? সবগুলো কারেক্ট করতে পারবেন যদি আপনি এই ফর্মুলাগুলো ফলো করেন। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আপনার যদি বিশেষ কোনো প্রয়োজনীয়তা, বিশেষ কোনো সমস্যা অথবা আইএলটিএস রিলেটেড বিশেষ কোনো লেসনের হয়ে থাকে, বিশেষ কোনো লেসনের দরকার হয়ে থাকে, ইউ ক্যান কমেন্ট। আমি যত দ্রুত সম্ভব ওই আপনার টপিকের এগেনস্টে লেসন দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম উপকার আপনার মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।